আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিডিআরকে বিএসএফ প্রচণ্ড রকমের ভয় পায়। জি হ্যাঁ, সত্যি বলছি। ভারত জানে যে বিডিআরের কমান্ডিং অফিসার হিসেবে থাকে বাংলাদেশের আর্মি অফিসার। বিডিআর কমান্ডিং অফিসার হিসেবে থাকে বাংলাদেশ থেকে রিক্রুট করা আর্মি অফিসার ডেপুটেশনে। আগে ছিল বাংলাদেশ রাইফেলস। এই বাংলাদেশ রাইফেলসের ভয়ে সবসময় ততস্থ থাকতো বিএসএফ। কোনো সময় বিডিআরের সাথে, বিজিবির সাথে, অর্থাৎ বাংলাদেশ রাইফেলের সাথে বিএসএফ বাইরে উঠে নেই, মায়ের খেয়েছে সবসময়। ভারতের প্ল্যান ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের পরিস্থিতি এমন অবস্থা করে দিবে যাতে ভারতের পুরোপুরি কবজায় থাকে এবং ভারত হাটের মুঠোয় বাংলাদেশের পুরো ক্ষমতাকে রাখতে পারে। বাংলাদেশের পুরো ক্ষমতা ভারতের হাতের মুঠোয় থাকে। হাসিনা থাকবে নামকা অবস্থা একটা সেবা দাসী, এবং সেই হিসেবে হাসিনা 15-16 বছর কাজ করে গেছে। ভারত চাচ্ছিল বাংলাদেশ আর্মি মেরুদণ্ড, বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতে সেই ইস্যু নিয়ে, সেটাই নিয়ে হাসিনার সাথে পরিকল্পনা করে বিডিআর হত্যাকাণ্ডটা চালিয়েছে এবং হাসিনাকে বুঝিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল করে দিলে হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে পারবে। হাসিনা সেটা বুঝেও নিয়েছিল এবং সেভাবে কাজ করেছিল ভারতের দাসী হিসেবে। ভারত এবং এই ব্যাপারে 100% সুফল হয়েছে। হাসিনা হবে নামটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কার্যত বাংলাদেশটা পুরো চালাবে, চুষে খাবে এবং বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে করে নিবে। ভারতকে হাসিনাকে শো হিসেবে দেখাবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেটাই করেছিল বিগত 16 বছর। ভারত 100% সফলকাম হয়েছিল সেই কাজে। সেই লক্ষ্যে ভারতের হাসিনার সাথে যোগসাজশে বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে, যার কারণে বিডিআর হত্যাকাণ্ডের বিচার এখনও ভালোভাবে করতে দিচ্ছে না ভারত। তারপর হেফাজতের হত্যাকাণ্ড চালিয়েছে ভারত বাংলাদেশ হাসিনার সাথে মিলে। গত বছর 2024 সালের জুলাই আগস্টের ছাত্র বিপ্লবের সময় এই হত্যাকাণ্ড 1400 ছাত্র হত্যাকাণ্ড চালিয়েছে এর মদতে ভারত। এর মদতে সাহায্যে বাংলাদেশের হত্যাকাণ্ডগুলো চালিয়েছিল ভারত। এটা আমরা সবাই জানি। এগুলা বিচার সঠিকভাবে হতে দিচ্ছে না। বাংলাদেশের 56 জন, সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সেনাবাহিনীকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য 56 জন আর্মি অফিসারকে বিডিআর হত্যাকাণ্ড নামক একটা দিয়ে বিডিআর বিদ্রোহ নামক, সেটা আসলে ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। সেটাকে ভারত এবং নাম দিয়েছিল বিডিআর বিদ্রোহ। আসলে কিন্তু কোনো বিদ্রোহ না, বাংলাদেশের সেরা আর্মি অফিসারগুলোকে ভারত মেরে ফেলার জন্য, ভারত শেষ করে দেওয়ার জন্য, যাতে বাংলাদেশের সেনাবাহিনী উঠে দাঁড়াতে না পারে। এবং আমরা দেখেছি বিগত 16 বছর বাংলাদেশের সেনাবাহিনীকে ভারত কীভাবে পর্যদুষ্ট করে রেখেছিল এবং কীভাবে তাদের ইয়েতে রেখেছিল। বিডিআর হত্যাকাণ্ডের ভারতীয় পরিকল্পনার নীল নকশা তা একাধিক প্রতিবেদনে স্পষ্ট করে উঠে এসেছিল। বিডিআর হত্যাকাণ্ডটিকে পিলখানা বিদ্রোহ নামে চালিয়েছিল ভারত। এই হত্যাকাণ্ডটি হয়েছিল, ভারতের নেতৃত্ব হয়েছিল 25 ফেব্রুয়ারি 2009 সালে। ভারত একটি দুষ্ট রাষ্ট্র, বাংলাদেশের জন্য একটা ক্যান্সার স্বরূপ। ভারত যতদিন ভারত টুকরো হবে না, বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না, এটা একেবারে কনফার্ম। সেই ব্যাপারে নো ডাউট। ভারত টুকরা না হওয়া পর্যন্ত, ভারতের শক্তি খর্ব না হওয়া পর্যন্ত বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না, যেটা আমরা এখনও প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।